বই প্রকাশনার শেষ বিন্দুতে এসে, আমার বক্তব্যের শেষ বিন্দুতে এসে আমি যেটুকু মনে হয়েছে এই বই বিষয়ে আমি বলছি। আমি বড় সহজ প্রকৃতির বুকে, আমি বড় সহজ সরল জিজ্ঞাসার মুখে, আমি বড় সহজ প্রাণের স্পন্দনে, আমি বড় সহজ প্রেমের আবেদনে। বলো না আমায় হতে কবি কিংবা লেখক, নিঃশব্দ কি শুনিয়েছি এমন বলে প্রবঞ্চক। প্রচলিত নয় লক্ষ্যহীন চলা, প্রচলিত নয় সামনে কথা বলা, প্রচলিত নয় সহজ জীবন ধারা। এ বাজারে চলে কোথায় এমন যারা, তারা এমন করেছে জীবন যাদের, কিভাবে ভিড়ে রবে, বলো তারা কিভাবে ভিড়ে রবে। সূর্য সোম বসুন্ধরা দুটো কেমনে হবে। বন্ধু তুমিও তো তাই, যেন তুমিও তো তাই। শুধু চাও নিজ পানে সঙ্গপানে, মুখর আমি মৌনতাতে, প্রার্থনায় তুমিও মাতো নিজের জীবনের গানে। নমস্কার। সহজভাবে সামনে একজন জিজ্ঞাসু, সামনে একজন প্রচলিত ব্যক্তি নয়, সে সব বাঁধন ভেঙে চলে এসেছে তার জীবনের সমস্যায় ব্যতিব্যস্ত হয়ে। শুধুমাত্র ব্যতিব্যস্ততাই নয়, ঘুরতে ঘুরতে আমাদের ঘরের কেউ একজন, পাশের কেউ একজন, তারা এসে বলেছিল, কখনো বাগানে, কখনো গাড়িতে চলতে চলতে, সেইগুলো যখন এক হয়ে গিয়ে জীবনের শব্দগুলি প্রয়োগ করা হয়েছিল, সেই শব্দগুলোকে যারা একত্রিতভাবে নিয়ে এসেছে আর একটা বই রচনা করেছে, তাদেরকে আমি প্রথমে প্রণাম জানালাম। আমাকে যে এখন বলা হয় যে মহারাজ ওই প্রশ্নের উত্তরটা দিন, আমি একদম এইটুকু 100% বলতে পারি সেই উত্তর হয়তো আমি আর দেব না, কারণ কোথাও থেকে শব্দগুলো কোরানো হয়নি, কোনোভাবে ভাবা হয়নি যে কি বলা হচ্ছে। তাই আমি বইয়ের যে বাজার, বইয়ের যে ভিড়, তার মধ্যে যদি দেখেন প্রচলিতের বাইরের বইটাকে, তাহলে একগুচ্ছ আরো কিছু কাগজে, কয়েকটা কলমের বা কয়েকটি কালির আঁচড়, এর বেশি তো কিছু নয়। সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যারা বুঝতে পারছেন না কি করবে এবং যারা বুঝতে পারছেন না জীবন কি, তারাই গুরু শরণে আসে এবং তাকে জিজ্ঞাসা করে এবং গুরু উত্তর দেন। এখন যারা শিক্ষক তারাও গুরু, যারা বলছেন, যারা জীবন বোঝাচ্ছেন তারাই গুরু। তো এই বইটির মধ্যে মূলত জীবন বাঁচার পদ্ধতি বলা আছে। এই বইটিতে মূলত জীবন নিয়ে কথা বলা আছে। এই বইটিতে মূলত জীবনকে আনন্দের সাথে উপভোগ করব কি করে বলা আছে। যদিও বা ধর্ম বা এই বিষয়গুলো অত্যন্ত একটি সীমাবদ্ধ গণ্ডির